তোমার মন কি সেই অশান্ত সমুদ্র যেখানে প্রতিটা ঢেউ যেন এক একটা চিন্তার তীর? রাতের নীরবতায় হাজার কণ্ঠ চিৎকার করে, কারো একটা দৃষ্টি যেন বিষাক্ত তীর হৃদয় ভেদ করে। সামান্য কারো একটা কথা, একটা ব্যর্থতা দিনভর তোমাকে পুড়িয়ে খায়। তুমি কি সেই যোদ্ধা যার মন রাতের আকাশের মতো, হাজার তারার মতো চিন্তায় ভরা? তুমি কি কখনো এমন অনুভব করো মাথার ভেতর একের পর এক চিন্তা ঘুরছে, ঘুম আসে না, মন শান্ত থাকে না, এমনকি ছোট সুখও হারিয়ে যায়? তাহলে শোনো, এটা তোমার দুর্বলতা নয়, মস্তিষ্কের প্রাচীন যুদ্ধ। এটা তোমার দোষ নয়, অতিরিক্ত চিন্তা হচ্ছে তোমার মস্তিষ্কের এক অভ্যাস, যেটা তুমি যদি সামান্য নিয়ন্ত্রণ করতে শেখো, জীবনের দুঃখ, ভয় এবং উদ্বেগ একে একে মিলিয়ে যাবে। আজ 5টি অমোঘ অস্ত্র তুলে নাও, যা দুঃখের মেঘ উড়িয়ে ভয়ের শিকল ছিন্ন করে শান্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। প্রথমে বুঝে নাও, চিন্তা কবে সমস্যা হয়ে দাঁড়ায়, চিন্তা কবে তোমার শত্রু হয়ে ওঠে। নিজেকে প্রশ্ন করো, আমার এই ভাবনাগুলো কি আমার কাজ এগিয়ে নিচ্ছে না আমাকে আটকে দিচ্ছে? চিন্তা তখনই বিষে পরিণত হয় যখন তা কর্মকে বন্ধ করে দেয়। তোমার মনের রাজ্যে রাজত্ব করো, প্রতিটি মুহূর্ত তোমার জীবন বদলে দেবে। আজ রাতে সেই সমুদ্র শান্ত হবে। 5টি জাদুকরী কাজ শিখে নাও, যেগুলো করলে তোমার চিন্তা শান্ত হবে আর তুমি নিজের জীবনের শান্তি ফিরিয়ে আনতে পারবে। যা দুঃখের মেঘ উড়িয়ে দেবে, শান্তির সূর্য উদয় করবে, আর তুমি ধীরে ধীরে চিন্তার বন্ধন থেকে মুক্তি পাবে। চলো তাহলে শুরু করি। নাম্বার 1, কাগজে লিখে ফেলো তোমার চিন্তা, মনের বোঝা হালকা হবে। চিন্তা তখনই বেড়ে যায় যখন সেটা মনের ভেতরে জমে থাকে। আমরা ভাবি যত না সমাধান খুঁজতে, তার চেয়ে বেশি ভাবি যদি আর তবে নিয়ে। চিন্তা মাথায় রাখলে সেটা বড় হতে থাকে, কিন্তু কাগজে লিখলে সেটা ছোট হয়ে যায়। একটা সাদা কাগজ নাও, কলম হাতে তুলে নাও এবং লিখে ফেলো ঠিক কী নিয়ে চিন্তা করছো। এটা কোনো স্কুলের খাতা নয়, এটা তোমার মনের দর্পণ। যখন তুমি শব্দে নিজের চিন্তা প্রকাশ করো, তখন মস্তিষ্ক বুঝতে পারে কোনটা বাস্তব আর কোনটা কেবল দুশ্চিন্তার গল্প। লেখার মধ্যে আছে অবচেতন শক্তি, কারণ কাগজ তোমার মনোযোগ কেড়ে নেয়, চিন্তা নয়, সমাধানের পথে নিয়ে যায়। প্রতিদিন মাত্র 5 মিনিট সময় নাও, যা ভাবছো, যা কষ্ট দিচ্ছে সব লিখে ফেলো, মন হালকা লাগবে। নাম্বার 2, নিজের শ্বাসে ফিরে আসো, বর্তমানেই শান্তি লুকিয়ে আছে। চিন্তা মানে ভবিষ্যৎ বা অতীতের চিন্তা। আমরা অধিকাংশ সময় বাঁচি অতীতের আফসোসে বা ভবিষ্যতের ভয়ে, কিন্তু এই দুইয়ের বাইরে একটি মাত্র জায়গায় শান্তি পাওয়া যায়। শান্তি আছে শুধুই বর্তমানে। দিনে 3 বার শুধু নিজের শ্বাস অনুশীলন করো। চোখ বন্ধ করো, 5 বার গভীরভাবে শ্বাস নাও, 5 বার ছাড়ো। শুধু শ্বাসে মন রাখো, শোনো তোমার শরীরের শব্দ, মনোযোগ দাও হাওয়ার চলাচলে। দেখবে ধীরে ধীরে তোমার মন স্থির হচ্ছে। এই সচেতনতা মাইন্ডফুলনেস। এই মুহূর্তের সাথে সংযুক্ত হলে তোমার চিন্তা আস্তে আস্তে হালকা হবে, কারণ এখন তুমি এখানে আছো, ওখানে নয়। নাম্বার 3, প্রকৃতির সঙ্গে সময় কাটাও, কারণ শান্তির শিক্ষক প্রকৃতি নিজেই। চিন্তা যতই গভীর হোক, প্রকৃতির শান্তি তার চেয়ে গভীর। প্রকৃতি শুধু চোখের আনন্দ নয়, মনের ওষুধও। গাছের নিচে বসো, আকাশ দেখো বা হাঁটতে বের হও। গাছের পাতার দোল, পাখির ডাক বা সূর্যাস্তের আলো, এগুলোর মধ্যে এমন এক শক্তি আছে যা আমাদের মনকে নিজের মূল সুরে ফিরিয়ে আনে। তুমি বুঝতে পারবে, চিন্তার চেয়ে জীবন আরও অনেক সুন্দর। প্রকৃতি আমাদের শেখায় পরিবর্তনই জীবন, এবং প্রতিটি শেষে আছে নতুন শুরু। তুমি একদিনে স্থির হবে না, কিন্তু প্রকৃতির সঙ্গে প্রতিদিন 15 মিনিট কাটালে দেখবে ভেতরের উদ্বেগ গলে যাচ্ছে, যেন রোদে বরফ। নাম্বার 4, কাজ করতে শুরু করো, কারণ চিন্তা ভয় পায় কর্মকে। নিষ্ক্রিয় মনই চিন্তার আস্তানা।
যখন আমরা কিছু না করে শুধু ভাবতে থাকি, তখন অজস্র ভয় আর সন্দেহ মনের দেয়াল ভরিয়ে ফেলে। চিন্তা সবসময় নিষ্ক্রিয় মানুষকে আক্রমণ করে। তুমি যত বেশি ব্যস্ত থাকবে, চিন্তা তত দূরে থাকবে। তুমি একবার কাজ শুরু করলেই চিন্তা পালাতে বাধ্য হয়। ছোট একটা কাজ বেছে নাও এবং এখনই শুরু করো। মস্তিষ্ক যখন কাজ পায় তখনই সে চিন্তার ভার কমিয়ে দেয়। তাই ভাবনা নয়, কাজে করো। ছোট কিছু শুরু করো। তোমার ঘর গুছিয়ে নাও, বই পড়তে বসো, একটা আইডিয়া লেখো। তুমি যত বেশি করবে তত কম ভাববে। নাম্বার 5, কৃতজ্ঞ হও। যেটা নেই তা নয়, যেটা আছে সেটার দিকে তাকাও। চিন্তার মূলে থাকে অভাববোধ। চিন্তা তখনই আসে যখন আমরা যা নেই সেটার দিকে তাকাই। আমরা ভাবি, যদি এটা পেতাম তাহলে সুখী হতাম। যখন আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ হই, তখন মানসিক শান্তি ফিরে আসে। সুখ কোনো ফল নয়, এটা অভ্যাস। আর সেই অভ্যাস শুরু হয় কৃতজ্ঞতা থেকে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিস লেখো, যার জন্য আজ তুমি কৃতজ্ঞ। সেটা ছোট হোক বা বড়, যেমন একটি হাসি, 1 কাপ চা বা কারো শুভেচ্ছা। তুমি দেখবে জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। কারণ কৃতজ্ঞতা তোমার মনকে অভাব থেকে প্রাচুর্যের দিকে নিয়ে যায়। আর যেখানে প্রাচুর্য আসে সেখানে চিন্তা হারিয়ে যায়। প্রিয় বন্ধু, মনে রেখো, চিন্তা কখনো এক মুহূর্তে থেমে যায় না। কিন্তু যদি তুমি প্রতিদিন এই 5টি কাজ করো, একদিন দেখবে তুমি চিন্তামুক্ত এক নতুন জীবন তৈরি করে ফেলেছ। চিন্তা নয়, শান্তি বেছে নাও। প্রিয় বন্ধু, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।